আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর দুটো সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা নতুন 2026 সালের বইয়ের 5 নম্বর সৃজনশীল এবং হচ্ছে 6 নম্বর সৃজনশীল। তো সবার আগে আমরা 5 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 8.2 চ্যাপ্টারে আছে, জ্যামিতির অধ্যায়। তো এখানে বলা হয়েছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ক নম্বরে বলছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে শুরু করি আমরা উত্তরটা কিভাবে করা লাগে। প্রথমত কাজ হচ্ছে আমাকে ক নম্বর উত্তর লিখতে হবে, যেখানে দেওয়া আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু, একটি সামান্তরিকের বাহুদ্বয় যথাক্রমে, একটা নাম ধরলাম, ধরো এ সমান 4 সেন্টিমিটার। তো তুমি কী করবা, স্কেল দিয়ে ধরে 4 সেন্টিমিটার অঙ্কন করবা। তাহলে এখানে হচ্ছে একটা বাহুর মান হচ্ছে 4 সেন্টিমিটার। আমি কলম দিয়ে অঙ্কন করতেছি, তোমরা পেন্সিল অবশ্যই ব্যবহার করবা। 0 থেকে হচ্ছে 4 সেন্টিমিটার একটা বাহু, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এবং বি ইকুয়াল টু ধরলাম আমি 3 সেন্টিমিটার। অর্থাৎ মানগুলো তো দেওয়া ছিল, আমি শুধু নামগুলো অ্যাড করলাম, যেটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি এবং অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্ত কোণকে আমি কোণ এক্স দ্বারা প্রকাশ করলাম, কোণ এক্স। তাহলে কোণ এক্স সমান 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিটা অঙ্কন করে দেখাইতে হবে। তো 60 ডিগ্রি অঙ্কন করার নিয়ম হচ্ছে আমাদেরকে সবার আগে একটা কি করতে হবে, রশ্মি নিতে হবে। আমি এইটুকু জায়গাতে অঙ্কন করতেছি। রশ্মি নেওয়ার পরে রশ্মির ধরো নাম দিলাম কথার কথা বিই রশ্মি নিলাম। সেই বিই রশ্মির বি বিন্দুতে তুমি সবার আগে পেন্সিল কম্পাসটা ধরবা, ধরে পেন্সিল কম্পাসটার যে কাটা পেন্সিল অংশটুকু সেটা তুমি একটা ডিস্টেন্সে ফাঁকা করবা। ফাঁকা করার পরে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, দেখছো? ঠিক এই মাপটা বজায় রেখে এখান থেকে কাটা অংশ তুলে না, এখানে যে স্পর্শ করলো এই বৃত্তচাপটা, যে এই রশ্মির মধ্যে যেখানে স্পর্শ করছে সেখানে স্পর্শ বিন্দুতে আবার ধরে তুমি এইখানে যদি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো, এই যেখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো, তাহলে কি হয়ে যাবে, তোমার 60 ডিগ্রি অঙ্কন হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি যদি 20 সঙ্গে ধরে এইখানকার কেন্দ্রবিন্দুকে আমি যদি যোগ করে দেই, তাহলে আমার কি হবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? তো এটা করার সঙ্গে সঙ্গে আমাদের কর উত্তর শেষ হয়েছে। এখন আমরা খতে যাব। তো খতে কি বলছে, খতে বলছে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। তার মানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাহায্য নিয়ে আমাকে কি করতে হবে, সামান্তরিক আঁকতে হবে, এবং সামান্তরিককে আঁকার জন্য যে বিবরণগুলো দরকার সেই বিবরণগুলো কিন্তু আমাকে লিখতে হবে। তো চলো শুরু করি। আমরা উত্তরটা শুরু করব। যেহেতু আমরা উদ্দীপকের তথ্যগুলো কতে ইনক্লুড করছি, তাহলে আমরা কি করব, উদ্দীপকটা খ নম্বর অ্যান্সার শুরু করার সময় বলবো যে ক হতে চিত্র ব্যবহার করি বা করে সামান্তরিক চিত্র অঙ্কন করা হলো। এটা যে যেমন করে লেখো, কোনো সমস্যা নাই। তা আমি কি করলাম, ক হতে চিত্র ব্যবহার করি বা করে সামান্তরিক অঙ্কন করা হলো, সামান্তরিক আঁকা হলো। তাহলে আর এই তথ্যগুলো কষ্ট করে এখানে লেখা লাগবে না এবং সময়টা সেভ হবে। তো এখন আমার কাজ হচ্ছে কিভাবে আমরা সামান্তরিকটি আঁকবো। তো প্রথমত আমার প্রধান কাজ হচ্ছে যে কোনো রশ্মি নিতে হবে। আমি এই সাইডের মধ্যে অঙ্কন করা শুরু করলাম। প্রথমে যে কোনো রশ্মি নিচ্ছি, আমি এখান থেকে যে কোনো মাপের একটা রশ্মি নিব। রশ্মিকে অবশ্যই একটা তীর চিহ্ন দিয়ে আবদ্ধ করতে হবে। সেই রশ্মিটার নাম আমি দিলাম কথার কথা কি, বিই রশ্মি। আমি এই রশ্মিটার নাম দিলাম বিই রশ্মি। এখন বিই রশ্মির বি বিন্দুতে আমি এই কোণ এক্সের সমান যে 60 ডিগ্রি ছিল সেই কোণটা এখানে বসাবো। তাহলে এই কোণটা এখানে কীভাবে বসাবো, এখানে কোণ বসানোর নিয়ম হচ্ছে, কোণকে কপি করার নিয়মটা শিখে নাও একটু। প্রথমত যে বৃত্তচাপটা তুমি আঁকছিলা, যে মাপে তুমি এই বৃত্তচাপটা ঘুরাইছিলা, সেই মাপটা আবার তুমি নিবা। নেওয়ার পরে সেই মাপটা তুলে না এখানে তুমি এই বি বিন্দুতে আবার অঙ্কন করবা। ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে
এই যে বৃত্তচাপটা অঙ্কন করার পর তুমি 60 ডিগ্রি যে লিখলা, এই যে বিই রশ্মি থেকে নিয়ে তোমার এখানে ধরো একটা বিএফ রশ্মি, এই বিএফ রশ্মির যেখানে যে স্পর্শ করছে সেই স্পর্শ ডিস্টেন্সটুকু তুমি এই কাটা অংশ এবং পেন্সিলের অংশ দিয়ে মাপবা। দেখো আমি মাপছি, এই যে কাটা অংশ আর এটা হচ্ছে পেন্সিলের অংশ। তাহলে এই দুটো মাপ নেওয়ার পরে এই মাপটা বজায় রেখে এখান থেকে তুলে এনে তোমরা কী করবা, এইখানে ধরবা, ধরে জাস্ট এখানে অঙ্কন করে দিবা। তাহলে কি হয়ে যাবে, কোন কপি হয়ে যাবে। আমরা 60 ডিগ্রি অঙ্কন করছি দেখে হয়তো বা জিনিসটা নিয়মের মধ্যে পড়ে গেছে, বাট অন্যান্য কোন কপি করার নিয়ম কিন্তু এইভাবে কোনটাকে কপি করতে হয়, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এখন আমরা 60 ডিগ্রি কোনটা কপি করছি, এখন আমি কোনটাকে এখানে সুন্দর করে অঙ্কন করে নেব। কোন আমি এখানে অঙ্কন করলাম, ঠিক আছে। এখন এর নাম কি হলো, কোন অঙ্কন করার সঙ্গে সঙ্গে নাম দিতে হবে। তাহলে আমি একসঙ্গে বিবরণটাও লিখি, তারপরে হচ্ছে আমি চিত্রগুলো অঙ্কন করি। তার প্রথমে হচ্ছে অঙ্কনের বিবরণটা আমি সাইডে লিখতেছি। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ প্রথমে হচ্ছে কি করছি, যে কোনো রশ্মি বিই নিছি। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বিই থেকে। এবার আমি বিই থেকে কি করব, বিই থেকে একটা কাজ করব। বিই থেকে প্রথমে যে কোনো রশ্মি বিই থেকে আমার যে উদ্দীপকে এ আর বি নামে যে দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে, সেই দুইটা বাহুর যে কোনো একটা বাহুর মাপ নিয়ে আমি এখানে একটা নতুন একটা চিত্র অঙ্কন করব। কীভাবে আমি অঙ্কন করবো খেয়াল করো, আমি এ নাম্বারটা নিব। আমার এ নাম্বার হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো এখান থেকে যে বাহু তুমি কপি করতেছো তার প্রমাণ হচ্ছে এর স্টার্ট বিন্দুতে ধইরা এর শেষ বিন্দুতে তুমি স্পর্শ করাইবা, করে এই যে এখানে একটা বৃত্তচাপ এঁকে দিবা। তাহলে তারা টিচাররা বুঝবে যে তুমি এটা জাস্ট এইভাবে ব্যবহার করে তুমি কী করছো, চিত্রটা অঙ্কন করছো। তুমি এখানে স্কেল ব্যবহার করো নাই, এটা কিন্তু একটা নিয়ম। তো এইখান থেকে তুলে নিয়ে এসে তুমি কী করবা, এই বিই রশ্মির বি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে এই যে কাজটা আমি করলাম, সেই কাজটা আমি এখন এখানে লিখবো। যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে কার সমান করে নিছি, এ এর সমান করে। তাহলে লিখবো এ এর সমান করে কি আঁকছি, এর সমান করে যে মাপটা আমি দিয়েছি, যে মাপটা যেখানে যার থেমে গেছে সেই মাপটার নামকরণ করলাম ধরার কথার কথা বড় হাতের সি। তাহলে আমি লিখলাম যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি কেটে নেই, বিসি আঁকি বা কেটে নেই, যে যেটা মনে করতে পারে লিখতে পারো সেটা লিখবা, কেটে নেই, ঠিক আছে। তারপর এই যে বি বিন্দুতে কেন্দ্র করে, এই বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান, আমরা দেখো কোন এক্স মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোন এক্স এর সমান করে আমি সিবিএফ, এটাকে যদি নামকরণ করি আমি এফ, তাহলে হয় সিবিএফ অঙ্কন করি। তাহলে আমি কিন্তু অঙ্কন করে ফেলছি এই কাজটা, ঠিক আছে। তো আমি কী করব, এরপর আমি লিখবো হচ্ছে বি বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে, কেন্দ্র করে কোন সিবিএফ সমান সমান কোন এক্স আঁকি। কোন এক্স মানে 60 ডিগ্রি, তাই আমরা কোন এক্স বললেই একই কথা, বা কোন 60 ডিগ্রি যদি বলো তাও একই কথা হয়ে যাবে। হয়ে গেল। তার মানে কী করলাম, কোন বিসি কেটে নেওয়ার পরে বললাম যে বি বিন্দুতে কেন্দ্র করে সিবিএফ, সিবিএফ ইকুয়াল টু কোন এক্স অঙ্কন করছি। দেখো আমি কিন্তু কোন এক্স এখানে অঙ্কন করছি, আর কোন এক্স মানে কিন্তু এখানে 60 ডিগ্রি অঙ্কন করা আছে, ঠিক আছে। তারপরে এখন খেয়াল করবা, এখন এটা অঙ্কন করার পর এখানে একটা বিএফ রশ্মি হলো। এখন এই বিএফ রশ্মির মধ্যে আমার যে অপর যে বাহুটা এখন আছে, সেই অপর বাহুটার মাপটা বসা এখানে কি করব, আরেকটা অংশ কেটে নেব। অর্থাৎ বির যে মাপটা আছে, বি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এখানেও সেমভাবে মাপটা ধরবা স্কেল দিয়ে, সবাই ভালো করে দেখো, পেন্সিল কম্পাস দিয়ে ধরে এই যে আমি এখান থেকে স্পর্শ করে নিলাম। নিয়ে এখান থেকে কী করবো, বিএফ রশ্মির মধ্যে বিকে কেন্দ্র করে আমি এখানে একটা অংশ কেটে নেব। তাহলে আমি এই লেখাটা কীভাবে লিখবো, যে বিএফ হতে, নামটা কিন্তু বিএফ ছিল, তাই বিএফ হতে কার সমান করে, বি এর সমান করে কাটছি। তাহলে বি এর সমান করে, সমান করে কি কাটছি, আমি যেখানে স্পর্শ করছে কাটছি সেটার নাম ধরে দিলাম কথার কথা এ। তাহলে আমি বি এর সমান করে কি কাটলাম, বি এ কেটে নেই, বা বি এ অংশ কাটি, একই কথা। শেষ আমার কাজ। তাহলে আমার 1 নম্বর পয়েন্টের মনে করে ব্যাখ্যা শেষ। যতটুকু লিখছি অতটুকুর কাজ আমি ব্যাখ্যা দিয়ে শেষ করছি। 2 নম্বর পয়েন্ট আমি বলবো এখন, যে এখন হচ্ছে আমি কি করতে যাচ্ছি, এই যে এ বিন্দু এখানে আছে একটা, এখানে সি বিন্দু একটা আছে। তাহলে এই এ এবং সিকে কেন্দ্র করে আগে লিখে ফেলি, এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে, এটা কিন্তু আমি এ বাহু কেটে নিয়েছি, এটা হচ্ছে আমি ছোট হাতের বি বাহু কেটে নিয়েছি। বাহুগুলোর নাম ছোট হাতের দিয়ে লিখতে হয়, আর হচ্ছে বিন্দুগুলোর নাম হচ্ছে বড় অক্ষরে লিখতে হয়। তাহলে যথাক্রমে কি করব, বি এবং
এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে কোণ সি বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। আমি আগে বিবরণটা লিখে ফেলছি, পরে আমি চিত্র দেখায় থেকে বোঝাই দিচ্ছি। দুটি বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ আঁকি। একটু খেয়াল করে দেখো, আমি যে কথাটা বলছি এ এবং সিকে কেন্দ্র করে, তার মানে এই যে এ কে কেন্দ্র করে একটা কাহিনী করব আর সিকে একটা কেন্দ্র করে একটা কাহিনী করব। কি করব? এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে বি এর সমান করে এবং হচ্ছে এ এর সমান করে। বি হচ্ছে বি বাহু, এ হচ্ছে এ বাহু, এই দুইটা বাহুর সমান করে নিয়ে কি করতে বলছে? কোণ বি সিবিএ তারা বোঝানো হয়েছে সিবিএ, অর্থাৎ এই যে এই বি কোণ, এই বি কোণের অভ্যন্তরে মানে কি? এইটা কোণের ভিতরে, এই কোণটার ভিতরে মানে এই সাইডটার কথা বলা হয়েছে। দুইটা বৃত্তচাপ আঁকতে বলছে। তাহলে বৃত্তচাপ কীভাবে আঁকবো? আমি ফার্স্টে কী বলবো যে এ এর সমান করে, দেখো এখানে কি বলছে? বি এবং এ এর সমান করে। তাহলে বির মাপটা কত? বির মাপটা হচ্ছে এইটা, তাহলে বি হচ্ছে এইটা, এই যে বির মাপটা আমরা এখান থেকে পাইলাম। তাহলে বিটাকে আমি কী করবো? সিতে ধইরা এইদিকে বৃত্তচাপটা অঙ্কন করব। তারপরে একে ধইরা এর মধ্যে বসায় এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো। দেখো দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি। এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে কোথায় ছেদ করে? আমি এটা এখন লিখব যে দুটি বৃত্তচাপ পরস্পরকে বা তারা পরস্পরকে আমরা যেহেতু এ বি সি ব্যবহার করছি, এটা মনে করো ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা এখন ডি নাম দিলাম। এখন আমি কী করবো? স্কেলে ধরে এই বিন্দুগুলো যোগ করে দেবো। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে কি হয়? ভালো করে নিয়ে স্পষ্ট করে রাখবা। এই বিন্দুগুলো আমি যোগ করে দিচ্ছি, এই বিন্দুগুলো আমি যোগ করলাম। তাহলে এই বিন্দুতে ছেদ করে। এখন এ আর ডি, সি আর ডি যোগ করি। আমি এই লাইনটা আগে যোগ করে ফেলছি। তাহলে এডি এবং ডিসি যোগ করি। তাহলেই, বা আমরা তাহলে বলতে পারি, তাহলেই এই এ, এই বি, এই সি এবং ডি হচ্ছে কি আমাদের উদ্দৃষ্ট সামান্তরিক। এখন গ নাম্বারটা করবো। গ নাম্বারটা প্রশ্নটা আমার আগের বইয়ের সাথে মিলে না, এই জন্য আমি প্রশ্নটা তুলে নিয়েছি। যেখানে বলা হয়েছে যে উদ্দীপকের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টির সমান কর্ণ বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে বলছে। তো বর্গটা কীভাবে অঙ্কন করতে বলছে? ওই উদ্দীপকের যে তথ্যটা ছিল, উদ্দীপকের সন্নিহিত বাহুদ্বয় ছিল হচ্ছে একটা 4 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার। এখন এই দুটো বাহুদ্বয়কের সমষ্টি মানে কি? এই দুটো যোগ করতে বলছে, অর্থাৎ 3 এবং 4 যোগ করতে বলছে। যোগ করার পরে যে ফলাফলটা বের হবে, সেই ফলাফলটাকে তুমি একটা বর্গের কর্ণ ধরতে বলছে। তো আমি কি করলাম? উদ্দীপকের সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু ওই দুটো বাহুটা যোগ করছি, যোগ করে যে ফলাফলটা আসছে সেই ফলাফলটা লিখছি এবং সেই ফলাফলটাকে নাম ধরছি আমি কর্ণ। কারণ কর্ণকে আমি ই দ্বারা প্রকাশ করছি যে ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং কী করতে বলছে? বর্গ আঁকতে বলছে। তো চলো আমরা এখন বর্গটা অঙ্কন করব। তো বর্গ আঁকার জন্য সবার আগে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে কোনো রশ্মি অঙ্কন করা লাগবে। আমি যে কোনো রশ্মি অঙ্কন করতেছি, যে কোনো রশ্মি আমি অঙ্কন করলাম। যে কোনো রশ্মি অঙ্কন করলাম, রশ্মিটার নাম দিলাম কথার কথা বিই রশ্মি। আমি সবসময় বিই রশ্মিটাই বেশি ব্যবহার করি। যার যেটা ব্যক্তিগত ইচ্ছা সেটা সেই রশ্মি, মানে যে নামগুলো ইচ্ছা সেই নামগুলো ব্যবহার করতে পারো। এটা যার স্টাইলের উপর ভিত্তি করে। তবে যে নামগুলোই ব্যবহার করবে সেই নামগুলোই অনুসারে কিন্তু বিবরণ দিয়ে ব্যাখ্যাটা কিন্তু ক্লোজ করতে হবে, এলোমেলো করা যাবে না। তো প্রথমে কী করছি? বিই রশ্মি নিয়েছি। বিই রশ্মির মধ্যে আমি এই কর্ণ হলো 7 সেন্টিমিটার। আমি এখান থেকে স্কেল দিয়ে এখান থেকে 7 সেন্টিমিটার মাপটাও দিয়ে রাখি, যেখানে ই সমান কর্ণ 7 সেন্টিমিটার। তাহলে কর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার। আমি এখান থেকে অঙ্কন করলাম 7 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা কর্ণ। ফাইন। এখন আমি কি করব? এই কর্ণটাকে, অর্থাৎ বিই রশ্মির মধ্যে এই কর্ণটাকে আমি বসাবো। তাহলে আমি কি করলাম? কর্ণটার মাপটা এখান থেকে নিব। কর্ণটার মাপ হচ্ছে এখান থেকে, এই যে মাপ আমি নিলাম, নিয়ে আমি এই বিই রশ্মির মধ্যে স্থাপন করলাম। তাহলে বিবরণটা কী হবে? অঙ্কনের বিবরণটা এখানে সঙ্গে সঙ্গে লিখি আমরা। এখানে অঙ্কনের বিবরণটা লেখার জায়গা হবে না, অঙ্কনের বিবরণটা আমি এই পাশে লিখি। অঙ্কনের বিবরণটা কী হবে? 1 নম্বর পয়েন্টে বলবো যে কোনো রশ্মি, আমি রশ্মির নাম দিয়েছি হচ্ছে বিই রশ্মি। আমি রশ্মির নাম কি দিছি? বিই রশ্মি। তাহলে যে কোনো রশ্মি বিই রশ্মি। তাহলে যে কোনো রশ্মি
বিই থেকে বিসি সমান সমান ই কর্ণ কেটে নেই, তাহলে এখানে আমি কি বললাম, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান সমান ই কর্ণ কেটে নেই। তাহলে এখানে যে কোনো রশ্মি বিই আমার দেওয়া আছে, যেখান থেকে আমি কি করব, ই এর সমান করে আমি বিসি রশ্মি দেখো কেটে নিছি। কার সমান করে কেটেছি, ই এর সমান করে কাটছি, তাই আমি এখানে ইটা লিখলাম। তাহলে যে কোনো রশ্মির মধ্যে আমি বিই রশ্মি নিছি, সেই বিই রশ্মির বিসি থেকে বিসি সমান সমান এই অংশ কেটে নিছি, অর্থাৎ এই কর্ণটা যতটুকুতে যা শেষ হয়েছে সেই অংশটুকুর শেষ প্রান্তের নাম আমি দিছি সি, তাই এটা এখন নাম হয়ে গেছে কি বিসি। মানে বিসির কার সমতুল্য, এটা হচ্ছে ই এর সমতুল্য, সেই কথাটা আমি কিন্তু অঙ্কনের বিবরণে আমি এখানে লিখছি। এরপরে কাজ হচ্ছে এই বিসি রশ্মির মধ্যে এখন যে বি বিন্দুটা আছে, সেই বি বিন্দুতে আমি কি করব, আমাদের যেহেতু একটা বেসিকটা বলে নেই যে একটা বর্গক্ষেত্র যদি কোনো কর্ণ দেওয়া থাকে পরীক্ষার প্রশ্নের মধ্যে এবং সেখান থেকে একটা বর্গ অঙ্কন করতে বলা হয়, তখন আমাকে খেয়াল করা লাগবে আমি যে একটা রশ্মি নিয়েছি, রশ্মিটার মধ্যে কর্ণ বসাইতে হবে। এই যে বসাইলাম আমি। তারপরে এখন কাজ হচ্ছে, আমরা জানি বর্গ মানে কি, যে চতুর্ভুজের চারটা বাহুর মান কি হবে, সমান হবে, তাকে কি বলা হয়, বর্গ বলা হয়। তাহলে চারটা বাহুর মান সমান, এটাকে বর্গ বলা হয়, ঠিক আছে। তাহলে এই চারটা বাহুর মানের কর্ণ দেওয়া আছে। কর্ণ কাকে বলে, কর্ণ হচ্ছে একটা চতুর্ভুজের এক প্রান্ত থেকে তার বিপরীত কোণ, অর্থাৎ একটা কোণ থেকে তার বিপরীত কোণে যে সরল রেখাটা আমরা অঙ্কন করি সেটা হচ্ছে আমার কি, কর্ণ হয়ে থাকে। এখন যেহেতু একটা বর্গক্ষেত্র যার চারটা বাহুর মান সমান, তাহলে আমরা বলতে পারি যে এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা যে কোণ আছে, অর্থাৎ চারটা যে কোণ আছে, পরিপূর্ণ একটা যদি বর্গক্ষেত্র আমি এটা আইকে দেখাই, আমি হাতে আঁকতেছি, এই কোণের এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণের মধ্যে থেকে তোমার যদি বর্গ থেকে তোমাকে যদি একটা কর্ণ দেওয়া হয়, তাহলে যদি আমি কর্ণ একটা অঙ্কন করি, মনে করো এই কোণ থেকে আমি একটা কর্ণ অঙ্কন করলাম, তাহলে দেখো আমার মূল কোণটা ছিল 90 ডিগ্রি, আর এই কর্ণটা অবশ্যই 90 ডিগ্রির মাঝ বরাবর দিয়ে গেছে। তার মানে কি, যখন আমি একটা কর্ণ অঙ্কন করছি তখন এই কোণটাকে দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। দ্বিখণ্ডিত করলে কি হয়, এর একটা পার্ট কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি, অপর পার্ট কত হয়, 45 ডিগ্রি। এই কর্ণটা যদি মনে করো এই পাশ দিয়েও দিতাম, তাহলে সেম কিন্তু কর্ণ কি হতো, ওই কোণটাকে দুই ভাগে ভাগ করে ফেলতো। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে যদি কর্ণ দেওয়া থাকে তখন আমাকে যদি বর্গ অঙ্কন করতে হয়, তা আমি বুঝে নেব যে কর্ণটা কিন্তু আমার কী হয়ে গেছে, এই চতুর্ভুজের মাঝ বরাবর দিয়ে চলে গেছে, অর্থাৎ আমি যে রশ্মিটা এখানে অঙ্কন করছি সেটা অ্যাকচুয়ালি আমার কর্ণ অঙ্কন করা হয়েছে। আর অপোজিট সাইডে এখন যে কোণগুলো অঙ্কন করব, এই পাশে যে একটা কোণ হবে, এই পাশে যে একটা কোণ হবে, এদিকে একটা কোণ হবে, সেই কোণগুলোর প্রত্যেকটার মান কিন্তু 45 ডিগ্রি হতে হবে। কারণ আমি জানি বর্গর যে কোণগুলো, সেই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, আর বর্গতে যখন কর্ণ অ্যাড করে দেওয়া হয় তখন 45 ডিগ্রি হয়ে যায়, তাই 45 ডিগ্রি কিন্তু আমাকে অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে কী করব, 45 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে এই বি বিন্দুতে 45 ডিগ্রি অঙ্কন করব। তো 45 ডিগ্রি অঙ্কন করার নিয়ম হচ্ছে সবার আগে 90 ডিগ্রি অঙ্কন করতে হয়। 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ দ্বিখণ্ডিত করলেই আমাদের কি হয়, 45 ডিগ্রি বের হয়। দেখো 90 ডিগ্রি অঙ্কন করতেছি, প্রথমে একটা নির্দিষ্ট মাপের বৃত্তচাপ নিব, বৃত্তচাপ নেওয়ার পরে সেই মাপটাকে বজায় রেখে এখান থেকে তুলে আনা এই স্পর্শের মধ্যে বসায়া আবার একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে তুলে নিয়ে আসা এই বৃত্তচাপের মধ্যে বসায়া এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, উপরে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর এখান থেকে তুলে এনে আবার এখানে বসাবো, বসানোর পর এইখান থেকে ধরে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তখন আমার কি হবে, তখন আমি যদি বি এর সঙ্গে যদি এটার আমি যোগ করে দেই, বি এর সঙ্গে যদি আমার এই পয়েন্টটাকে যোগ করি, তাহলে আমার বের হয়ে আসে হচ্ছে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এইখান থেকে নিয়ে এতটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি। কারণ এই কোণটাকে আমি যদি অর্ধেক করি তাহলে কত হবে, 45 ডিগ্রি হবে। তখন 90 ডিগ্রিকে অর্ধেক করলে আমার 45 ডিগ্রি হবে। এখন 90 ডিগ্রিকে অর্ধেক করা বা যে কোনো কোণকে অর্ধেক করার নিয়ম কিন্তু একটাই। কী করবা তুমি, সবার আগে এই যে যতটুকু স্পেস সে খাইছে ডিগ্রিটা অর্জন করতে, সেইখান থেকে নিয়ে তুমি অপর প্রান্ত পর্যন্ত সেই স্পেসটাকে মাপবা, অর্থাৎ এই বৃত্তচাপের শুরু থেকে নিয়ে কতটুকু পর্যন্ত সে 90 ডিগ্রি কভার করছে অতটুকু মাপবা। আমি যখন কাজ করে দেখাচ্ছি এটা মাপ দিবা। এই মাপটা নেওয়ার পরে এখান থেকে তুলে এনে তুমি উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবা ফাঁকা জায়গায়, এবং এখান থেকে এটা তুলে নিয়ে আসা আবার এই বিন্দুতে ধরবা, ধরে এখানে আবার কী করবা, বৃত্তচাপ অঙ্কন করে দিবা। তাহলে এই বৃত্তচাপ দুটার দেখো একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। তুমি এই বি থেকে নিয়ে তুমি ওই যদি কেন্দ্র দিয়ে তুমি কী করো, একটা রশ্মি অঙ্কন করে দাও, তাহলে আমার কি হয়ে যাবে, এটা 45 ডিগ্রি হয়ে গেল। তার মানে একটা কর্ণের একটা বাহু আমি অলরেডি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে 45 ডিগ্রি আছে, আর এই পাশে একটা কি 45 ডিগ্রি হবে, কারণ আমি জানি কর্ণ হচ্ছে 90 ডিগ্রির মাঝ বরাবর দিয়ে চলে গেছে। তাহলে এখানে আমি কর্ণটা আগে অঙ্কন করছি, তাহলে এর কর্ণের এক পাশে থাকবে 45 ডিগ্রি, আর এক পাশেও থাকবে 45 ডিগ্রি, আবার অপোজিট সাইডেও আছে, ওটা পরে দেখতেছি আমরা। তাহলে এখন যে কথাটা এখানে বলছি সেই কাজটাকে কী করছি আমরা, যে আমরা কতটুকু বিবরণ লিখছি একটু দেখি। আমার বিবরণ লিখছি হচ্ছে যে কোনো রশ্মি বিই থেকে বিসি এর সমান সমান ই কর্ণ কেটে নেই। ভালো কথা, ই কর্ণ কাটছি। ই কর্ণ কাটার পর আমি কী করছি, এখানে ই কর্ণ কাটার পর আমি করছি যে এই বি বিন্দুতে সিবি
এফ, আমি ধরো এই রশ্মিটাকে আমি এফ নামকরণ করলাম, তাহলে এখানে নামকরণ করলো কি সিবিএফ, তাহলে সিবিএফ সমান সমান 45 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এখানে বি বিন্দুতে কোণ সিবিএফ ইকুয়াল টু 45 ডিগ্রি আঁকি বা কাটি বা ফাটি, যাই লেখো কোনো সমস্যা নেই, পয়েন্ট শেষ। তাহলে এই কাজটা কিন্তু আমি করছি। এই 45 ডিগ্রি আঁকতে গিয়ে আমার অতিরিক্ত 90 ডিগ্রি আঁকা লাগছে। এই 90 ডিগ্রি বিবরণ কিন্তু আমাকে দিতে হবে না, আমাকে মেন কাজটা কিন্তু এইটুকু বিবরণ দিলে হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্টটা যদি বলি আমরা, এখন এখানে যে সি বিন্দুটা আছে, আমরা যে বিসি রশ্মি নিছি, কর্ণ নিছি, সেই কর্ণতে যে সি বিন্দু আছে, সেই সি বিন্দুর মধ্যেও আমরা যে এই যে সিবিএফ কর্ণটা অঙ্কন করলাম, এই যে কোণটা অঙ্কন করলাম, ঠিক এই মাপটা নিয়েও আমরা কী করবো, এখানে সেম কোণটা অঙ্কন করব। তাহলে কোণটা অঙ্কন কীভাবে করব, এই কোণটা, এই 45 ডিগ্রি কোণটা আমরা এখানে বসাবো। আমরা একটু কিন্তু ব্যাখ্যা দিচ্ছি যে প্রত্যেকটা বর্গের কর্ণ যদি দেওয়া থাকে, তাহলে কর্ণের ওই কর্ণটা ওই পুরো বর্গটাকে 2 ভাগে ভাগ করে। অর্থাৎ আমি আবার যদি বলি যে একটা বর্গ এখানে আছে, এই বর্গটা প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আকারে দেওয়া ছিল, যেখান থেকে আমার একটা অংশ, এই অংশটুকুর মান অর্থাৎ কর্ণ দেওয়া আছে। এই কর্ণটা দেওয়ার কারণে আমি বুঝে ফেলছি আমার এখানে কর্ণ দেওয়া আছে মানে কি, এর অপোজিট সাইডটা, মনে করি এই সাইডটা অপোজিট সাইড, সেই অপোজিট সাইডে 45 ডিগ্রি অঙ্কন করা লাগবে। এই বাহুর পিছনে, এই বাহুটার নিচের সাইডটা হচ্ছে 45 ডিগ্রি হতে হবে, আবার ওই দিকের অপর প্রান্ত 45 ডিগ্রি হতে হবে। তারপরে এগুলোও কিন্তু সেই অনায়াসে অটোমেটিকলি কি 45 ডিগ্রি করে হতে হবে। এখন খেয়াল করো, তাহলে আমি কি সি বিন্দুতে কোণ বি অঙ্কন করবো। তাহলে কোণ বি অঙ্কন করো, কোণ কপি করার নিয়ম হচ্ছে যে বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপটা হুবহু তুমি এখানে বসাও, মাপ দিয়ে নিয়ে আসা এখানে বৃত্তচাপটা এই পাশে বসাও, নিলাম। এখন এই বৃত্তচাপটা 45 ডিগ্রি অঙ্কন করছে কত দূর পর্যন্ত, এই যে এখান থেকে ধরে নিয়ে এই যে 45 ডিগ্রি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হলো 45 ডিগ্রি। এটা মাপ দিয়ে ধরে তুমি এখানকার এই বৃত্তচাপকে এই প্রান্ততে ধরে তুমি কী করবা, আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। এখন তুমি যদি সি থেকে নিয়ে এই যে বৃত্তচাপের পয়েন্টটা আছে, যোগ বিন্দুটা আছে, তুমি যদি এখান থেকে যোগ করে দাও, ধরো আমি এখন যোগ করে দিচ্ছি, এই যে যোগ করে দিচ্ছি, একদম যোগ করে দিয়ে পার করে দাও। দেখো যখন আমি যোগ করে দিলাম তখন এটা 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি হয়েছে, কারণ আমি 45 ডিগ্রি থেকে কপি করে এখানে অঙ্কন করছি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি হবে, কারণ আমি কপি করে লিখছি। তাহলে খেয়াল করে দেখো, আমার কিন্তু একটা বর্গের অলরেডি 2টা কোণ উৎপন্ন হয়েছে, আর এই 2টা কোণ যখন পরস্পর ক্রসিং করছে তখন এখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা আমরা একটু পরে তোমারে বলতেছি। সত্য সবার আগে আমি দেখলাম যে একটা কর্ণ যদি অঙ্কন করা থাকে তাহলে কর্ণর একটা পাশে থাকে হচ্ছে 45 ডিগ্রি আর অপর পাশে থাকে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মানে এই নিচের মধ্যে কিন্তু এখনও আমাদের চিত্র অঙ্কন করা বাকি। তাহলে কর্ণটা যদি এটা হয় তাহলে এর এই সাইডটার মধ্যেও অবশ্যই কি আছে, 45 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে এই বিবরণটাকে একটু দিয়ে ফেলি আমি, যে এখানে সি বিন্দুতে কি করছি, সি বিন্দুতে কোণ কি এটা আছে, কোণ সিবিএফ ইকুয়াল টু কোণ বিসিডি, বা উল্টাটা হতো এখানে, কোণ বিসিডি ইজ ইকুয়াল টু কোণ সিবিএফ আঁকি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে যে সিবিএফ কর্ণটা ছিল, এখানে যে সিবিএফ যে কোণটা ছিল সেই কোণের সমান করে আমি বিসি কি অঙ্কন করছি, বিসিএফ অঙ্কন করছি। এটা বিসিএফ না, বিসিডি হবে এখানে, কারণ এটার আমি এখনও নামকরণ করিনি। এটা যখন আমি অঙ্কন করছি তখন এটা হলো বিসিডি অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে বিসিডি। তাহলে এখানে হচ্ছে এই যে বিসিডি, ঠিক আছে। তারপরে কাজ হচ্ছে কি, অঙ্কন করার পর এখন হচ্ছে বিএফ এবং ডিসি পরস্পর, দেখো যখন আমি এখানে বিএফ হয়েছে অঙ্কন করার পর এখানে বিএফ রশ্মি গেছে, আর এখানে হচ্ছে কি ডিসি বা সিডি রশ্মি গেছে। তাহলে এইটা এবং এইটা পরস্পর কাকে কোনখানে ছেদ করছে সেটা হচ্ছে পরস্পর ধরে নিলাম এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি এখানে বলবো এই হচ্ছে বিএফ এবং ডিসি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করতেছে, এ বিন্দুতে ছেদ করে, ওকে, এই বিন্দুতে ছেদ করে, শেষ। এরপরে আমরা আসি হচ্ছে তার পরের ধাপে, কারণ আমাদের একটা বর্গের অর্ধেক পার্ট হয়ে গেছে আর অর্ধেক পার্ট বাকি। এখন আমরা কি করব, বি এবং সি, এখানে যে বি এবং সি যে বিন্দু আছে সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে আমাদের বি এর মাপ নিয়ে, বি আর এ যে মাপটুকু আছে সেই মাপটা নিয়ে আমরা এটার বিপরীত পাশে অর্থাৎ এ এর বিপরীত পাশে 2টা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমার মেন কাজ হচ্ছে বিকে কেন্দ্র করে, প্রথমে আগে বিকে কেন্দ্র করো, বিকে কেন্দ্র করে এ এর সমান মাপ নিয়ে, দেখো বিকে কেন্দ্র করে আমি এ এর সমান মাপ নিছি, মাপ নিয়ে নিচে এ এর বিপরীত পাশে এ কোণ যেখানে আছে তার বিপরীত পাশে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার সি বিন্দুকে কেন্দ্র করে সেম ওই এর মাপটা নিয়েই আমি কী করলাম, এর বিপরীত পাশে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম।
ঠিক আছে, এখন এই বৃত্তচাপটা যেখানে আসছে সেটা যদি আমি বি এর সঙ্গে এটা যোগ করে দিই, এখানে যে পয়েন্টটা তৈরি হয়েছে সেই পয়েন্টের সঙ্গে যদি আমি এটা যোগ করে দিই, পয়েন্টের সঙ্গে যদি আমি যোগ করে দিই, এখানে আবার সির সাথে যোগ করে দিই, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত একটা বর্গ আসতেছে। তাহলে এখানে যোগ করার পর যেখানে এসে মিলিত হলো ধরলাম, সেখানটা মিলিতটার নাম হচ্ছে আমি জি ধরলাম। তাহলে খেয়াল করে দেখো এখানে এ বি জি সি, এই এ বি জি সি এই পুরোটাই হচ্ছে কিন্তু আমার কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র। তাই খেয়াল করে দেখো কাঙ্ক্ষিত বর্গক্ষেত্রের বা বর্গের এই যে কর্ণ দেওয়া আছে, এই কর্ণের অর্ধেক পার্ট হচ্ছে 45 ডিগ্রি, আর এই অর্ধেক পার্টও কিন্তু 45 ডিগ্রি হয়ে গেছে। এখানে অর্ধেক পার্ট 45 ডিগ্রি, এটাও কিন্তু অর্ধেক পার্ট 45 ডিগ্রি, আর এখানে এই অংশটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এখানে কোনো কর্ণ দেওয়া নেই। এখানে যদি একটা কর্ণ দেওয়া থাকতো তাহলে এই কর্ণটার অর্ধেক পার্ট কিন্তু 45 ডিগ্রি হতো, আর বাকি অর্ধেক পার্ট 45 ডিগ্রি হতো। যেহেতু আমাদের একটা কর্ণ দেওয়া আছে আর একটা কর্ণের সাহায্যে আমরা বর্গ অঙ্কন করছি, তাহলে এখন এর বিবরণটা কী হবে? এর বিবরণটা আমি দিব হচ্ছে এইভাবে, বি ও সি কে কেন্দ্র করে বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, আমরা দেখো বি এর সমান ব্যাসার্ধ কিন্তু যে বি এ মাপটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করছি। এই জন্য বলছি বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর বিপরীত বিন্দুতে, এই বিন্দুর বিপরীত পাশে দুটি কি করছি, বৃত্তচাপ আঁকছি। আমার হাতের লেখাটা একটু তাড়াতাড়ি লিখতেছি কারণ ভিডিও লং হয়ে গেলে আমার ভিডিও বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, মেমোরি বেশি একটা নাই। তো এর বিপরীত পাশে দুটি বিন্দু বৃত্তচাপ আঁকি, ঠিক আছে। সেই বৃত্তচাপ দ্বয় কী করছে? বৃত্তচাপ দ্বয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে, বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করছে, যাই বিন্দুতে ছেদ করে। এখন কাজ হচ্ছে কি, এই যে বিজি এবং হচ্ছে বিজি এবং সিজি এটা যোগ করার কথা বলছে। তাহলে আমি বললাম এখানে কি বি কমা জি এবং সি কমা জি যোগ করি, তাহলেই আমি বলতে পারি এই এ বি জি সি হচ্ছে আমার কি উদ্দৃষ্ট বর্গ। আশা করি বুঝতে পারছো। চিত্রটা বারবার দেখবা, ভিডিওটা বারবার দেখবা, তাহলে সব কিছু বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।